হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে মিনি চিতই পিঠা। এই মিনি চিতই পিঠা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই স্বাদ। ভীষণই মজাদার একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের মিনি চিতই রেসিপি। দেখো সকাল সকাল উঠে পড়েছি, চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা। তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। দূরে দেখো কিছুই দেখা যাচ্ছে না। চলো তোমাদেরকে একটু রাস্তার দিকটা ঘুরিয়ে দেখাই। চলো তাহলে এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। মিনি চিতই বানানোর জন্য কি কি নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 1.5 কেজি আতপ চাল গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি 1.5 কেজি গুড়। আর এখানে সব নারকেলগুলো ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি, এবারে কুড়ে নেব। সব নারকেল কোড়া হয়ে গিয়েছে। নারকেলের দুধটা বের করে নেব। এবারে ব্যাটারটা এবারে বানিয়ে নেব। তার জন্য দেখো এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এবারে চালের গুঁড়োগুলো হাঁড়ির মধ্যে নিয়ে নেব। কি এইটা তুই পড়ে গেছে? পড়ে গিয়েছে? হ্যাঁ। আচ্ছা টেবিলে রেখে দাও। এখানে দেখো উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জলটা এবারে এই গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধুই কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে করছি, ময়দা দিচ্ছি না। তোমরা চাইলে অল্প একটু ময়দা দিয়ে নিতে পারো। দেখো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। দেখো ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি। আজকে দেখো আমার নতুন উনুনে রান্না হচ্ছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে পিঠাকুলিটা বসিয়ে দেবো। পিঠাকুলিতে দেখো একটু তেল ব্রাশ করে নিয়েছি। প্রথমবারেই জাস্ট ব্রাশ করতে হবে, আর ব্রাশ করতে লাগবে না। এবারে ব্যাটারগুলো দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এখানে একটা কাঁটা চামচের সাহায্যে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখো কতটা জালিদার হয়েছে, তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি একটা। দারুণ হয়েছে পিঠাগুলো।
এই পিঠাগুলো হতে মাত্র 2 মিনিট সময় লাগে। পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে। দেখো এখানে নারকেলের দুধটা বের করে নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে নারকেলটা চেপে চেপে দুধগুলো বের করে নিয়েছি। নারকেলের দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, এলাচ, দালচিনি, লবঙ্গ। এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবারে নারকেলের দুধটা দিয়ে দেবো হাঁড়িতে। দুধ ফুটে গিয়েছে, এবারে গুড় দিয়ে দেবো। মাটির হাঁড়িতে দুধটা ফোটাচ্ছি বলে আমাকে একটু নাড়তে হচ্ছে বেশি, নাহলে কিন্তু পড়ে যাবে। তার জন্য অন্য হাঁড়িতে দিলে কিন্তু এতটাও নাড়তে হয় না। দুধ আর গুড়টা ফুটে গিয়েছে, এবারে চিতই পিঠাগুলো দিয়ে দেব। অর্ধেকের বেশিটা আমি দুধে ভিজিয়ে দিয়েছি, আর এই কটা রেখে দিয়েছি গুড় দিয়ে খাওয়ার জন্য। পিঠাটা দিয়ে দিয়েছি, এবারে মিনিট 3 আমি ফুটিয়ে নামিয়ে নেব। তিন মিনিট ফুটিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। আমার আজকের মিনি চিতই পিঠার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।